মানুষ এতটা যে খারাপ হয় এটা জানি না। মানুষ খারাপ হয়, কতগুলা লাইন বিচার, কতগুলা মানুষের ধারণা, কতগুলা মানুষের আচরণ, এগুলা নিয়ে কিন্তু মানুষ খারাপ হয়। কিন্তু এতটা যে খারাপ হয় এটা আসলে কখনো জানা ছিল না। আর বিশেষ করে আপনাদের মধ্যে আমি একটা কথা নিয়ে আসলাম যে এই ধরনের আচরণ একটা মানুষ কেন করে? একটা মানুষকে ইজ্জত হারা এগুলো আচরণ কেন করে? দেখেন, মানুষ মান সম্মান কিন্তু সবাই আছে, তো এটা কেমন আচরণ যে একটা মানুষের মান সম্মান হানি করা, মান সম্মান নিয়ে খেলাধুলা করা, মান সম্মান নিয়ে একটা মানুষ বেইজ্জতি করা, এটা তো কখনো ঠিক হয় না। আমি বুঝলাম না যে একটা মানুষ এটা কিভাবে হয়। একটা মানুষ একজন দিনে একজন সংসার করতেই পারে, একজন দিনে একজন জঞ্জাল হইতেই পারে, কিন্তু একজন অত্যাচার করলো কে, একজন মারলো কে, একজন ধরলো কে, সেটা দেখলো না। একজন মানুষ আমাকে কেন দোষারোপ করছে, আমাকে কিনো বা দোষারোপ করছে, আমি এই দোষারোপের কোনো অর্থ বুঝতে পাইনি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ প্রার্থনা করি আল্লাহর দরবারে যে আমি এটার কোনো ভেদ খুঁজে পাইছি না, আর সম্ভবত এই ভেদ পাবো না। আসলে চাইছিলাম একটা মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু আমারে এই লোকটায় এতটা অপদস্থ করতেছে, আর এতটাতে কি করতেছে আমি ধারণা খুঁজে পাই না। এবং আমি বুঝি না যে মানুষটা আমার আমার পাশে কেন বা এত শত্রুতামি করতেছে। আরে ভাই, তুমি শত্রুতামি করে কি পাচ্ছ? আমার সাথে তুমি শত্রুতামি করে কি পাইতেছো, কি করতেছো? আমি তো তোমার কোনো ইতিহাস খুঁজে পাইতেছি না। তোমার বউ তোমার কাছে যাচ্ছে না, বা তোমার কাছে যায়, তোমার কাছে সর্বদাই থাকে, সেটা নিয়ে তুমি গবেষণা করো। তুমি আমাকে নিয়ে কেন এত গবেষণা করতেছো? আমি এটাই তো বুঝলাম না। আমাকে নিয়ে তুমি এত কেন পেরেশানি? আমি তো তোমার কোনো ক্ষতি করতেছি না, তা আমারে নিয়ে তোমার এত গবেষণা কেন? আমি এটা তো খুঁজে পাইলাম না। তা আমারে নিয়ে তোমার কেন এত অভিমান? আমি তো তোমাকে নিয়ে এত অভিমান করি না, আমি তো তোমার কাছে থাকিও না, এবং তোমার তো এই বেয়াদবিটা তো আমি কখনো পছন্দ করে নিব না। যাই হোক, আপনাদের পাশে এটা করলাম, আমি আমার একটা মনের কথা শেয়ার করলাম। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি করে শেয়ার করে দিবেন, যে মানুষ জানতে পারুক ওনার আচার ব্যবহারটা এরকম কেন।